জি স্যার, শুরু হয়েছে। আমরা প্রিভিয়াস লেকচারে নিউটন রেফসন মেথডটা কি সেটা পড়াইছি, সেই রিলেটেড একটা প্রবলেম মেবি সলভ করানো হয়েছিল। আজকে আবার ওই রিলেটেড একটা ম্যাথ করাবো, তো সেই জন্য আমার এই ফর্মুলাটা আবার জানতে হবে। নিউটন রেফসন মেথডের ফর্মুলাটা হচ্ছে মূলত এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স এন। এর মানে হচ্ছে এডমিট করে নিই, তার প্রিভিয়াস ফর্মুলাটা দেখি, সেটা থেকে আমরা অনুমান করতে পারবো যে এক্স ওয়ান এখানে ওয়ান আছে, এখানে নট, মানে এক্স ওয়ান হচ্ছে একটা পয়েন্ট, তার প্রিভিয়াস পয়েন্টটা অবভিয়াসলি এক্স নট হবে। সেই নট থেকে হ্যাঁ, কেউ মনে হয় আমার কিছু বলতে চাচ্ছে। আচ্ছা, নয়েজ হচ্ছে, বুঝতে পারছি। দেখি কে করতেছে একটু বুঝে নেই। ফাতেমা আক্তার, হ্যাঁ। তারপরে আর কেউ আছে? রাকিবুল ইসলামের তো মনে হয় আমাকে তাহলে হোস্ট করে দিন স্যার, হোস্ট দিয়ে আমি এগুলো দেখতেছি। স্যার রাকিবুল ইসলামের সমস্যা হচ্ছে। ফাতেমা আক্তার না? না, ফাতেমা জি আক্তার না, স্যার, মেবি রাকিবুল ইসলাম স্যার। রাকিবুল ইসলাম 20। জি স্যার। রাকিবুল ইসলাম 20 লেখা স্যার ওটা। ঘটনা কি মিউট মিউট হচ্ছে নাকি? হচ্ছে না কেন? আচ্ছা, তোমরা নিজেরা করে নাও, কমেন্ট শুনতেছেন। আরেকজন ইন্টার করবে, ঠিক আছে, ফাতেমা টু জহুরা। আচ্ছা, আমরা পড়ায় চলে যাচ্ছি। স্যার আমি, হ্যাঁ স্যার, স্যার ওটা আমি 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 মানে রাকিবুল। আচ্ছা, যাই হোক, এখন দেখো আমি যা বলতেছিলাম, এই নয়েজের কারণে 5 মিনিট সময় মনে হয় নষ্ট হয়ে গেছে। ক্লাস করার সময় খেয়াল রাখতে হবে, যাদের এখানে নয়েজ হওয়ার সম্ভাবনা আছে তারা মিউট অবস্থায় থাকবে। কোনো কথা বলতে চাইলে আনমিউট করে কোয়েশ্চেন করবে, বা কোনো কিছু মানে কোনো কারণে যে কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে। আদারওয়াইজ প্রবলেম যাদের আছে তাদের মিউট করে রাখাই ভালো। আর যাদের এখানে কোনো ধরনের প্রবলেম নাই, কোনো নয়েজ নাই, তারা আনমিউট অবস্থায় থাকতে পারে, কোনো সমস্যা নেই। এটা তো নিজেরাই সবচেয়ে ভালো জানার কথা যে আমি কোন অবস্থায় আছি। ঠিক আছে, তো আমি বলতেছিলাম আজকে যে ম্যাথটা সলভ করবো তার জন্য এই নিউটন রেফসন মেথডের ফর্মুলাটা আমার কাজে লাগবে। তো সেই ফর্মুলাটা আমি এখানে দেখাচ্ছি যে একটা পয়েন্ট x1 হচ্ছে একটা পয়েন্ট, এই পয়েন্টের ভ্যালুটা আমরা কখন পাবো, যখন প্রিভিয়াস পয়েন্ট থেকে একটা ফ্র্যাকশন বিয়োগ করতে হবে। এটা থিওরামটা তো আগের দিন পড়াইছি, এখন জাস্ট টেকনিকটা শেখাচ্ছি। x0 হচ্ছে অবভিয়াসলি একটা পয়েন্ট, মানে একটা মান, তার থেকে আমরা বিয়োগ করবো একটা ফ্র্যাকশন। সেটা কিসের ফ্র্যাকশন? আমাদের যে প্রবলেমটা দেওয়া থাকবে, যেটার জন্য আমার ম্যাথ করতে হবে, ওই ফাংশনে ওই x0 পয়েন্ট আবার বসাতে হবে। ওই ফাংশনে যা আবার নয় শুরু হয়ে গেছে, ওই ফাংশনে ওই পয়েন্টটা বসাতে হবে, তখন একটা ভ্যালু পাবো। দেন হচ্ছে ওই ফাংশনের ডেরিভেটিভ এফ প্রাইম, মানে হচ্ছে এই ফাংশনের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, সেই ডেরিভেটিভের যে ক্যালকুলেশনটা হবে সেখানেও আমরা এক্স নট বসাবো। বসে অবশ্যই এখানে একটা ফ্র্যাকশনাল ভ্যালু পাবো, এখানে ক্যালকুলেশন করলে একটা মান পাবো, সেই মানটা এক্স নট থেকে বিয়োগ হবে। দেন যেটা পাবো সেটা ডিফাইন করবে এক্স ওয়ানকে, তখন আমরা এক্স ওয়ান এর মান পাবো। তারপরে আমার হবে এক্স টু, মানে এরকম করে করে আমরা মানে এক্স টু, এক্স থ্রি, এক্স এন পর্যন্ত, এক্স ইভেন এক্স এন প্লাস ওয়ান পর্যন্ত মান বের করতে হবে। তো ইটারেটিভ আকারে ঘুরতে থাকবে, লুপ আকারে এভাবে মানগুলো আপডেট নিবে। তো যখন আমরা এক্স এন প্লাস ওয়ানে যাবো, এখানে লক্ষ্য করো তার অবশ্যই এক্স এন হবে, সেই জন্য এখানে এক্স এন দেওয়া। দেন হচ্ছে একটা ফাংশনাল ভ্যালু বিয়োগ হবে, সেটা কি ওই পয়েন্টের জন্য তার ফাংশনাল ভ্যালু। ফাংশন মানে একটা প্রবলেম দেওয়া থাকে, সে ধরো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ, ওইটাকে ফাংশন বলা হচ্ছে। যে ফাংশনে এক্স এনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো ওই ফাংশনে এক্স এন বসাবো এবং তার ডেরিভেটিভ এফ প্রাইম মানে হচ্ছে ওই ফাংশনের ডেরিভেটিভ। ডেরিভেটিভ তো তোমরা জানো যে অন্তরীকরণ। তো সেখানে ওই এক্স এনটা বসাবো, বসে একটা ক্যালকুলেশন করবো, দেন আমরা কিন্তু এক্স এন প্লাস এন মানটা পাবো। আর এটাই হচ্ছে একটা নিউটন রেফসন মেথডের ফর্মুলা। তো আমরা খুব ইজিভাবে এটা পড়াইছিলাম। দেখো একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা হচ্ছে কি এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো সেখান থেকে দেখো আমরা যে পয়েন্টটা ধরছি এক্স নটটা কিন্তু কল্পনা করে নিচ্ছি, সেটা হচ্ছে টু। তো
তো সেটা কেমন ধরতে হবে আমি গতদিন বিস্তারিত এটা পড়াইছিলাম যে কিভাবে বুঝবো যে x2 হবে। তারপর লক্ষ্য করো যে আমরা যে যেহেতু f অফ x নট আর f প্রাইম x নটের মান জানতে হবে, তো সেই জন্য আমার কি এর থেকে মানটা আমি কিভাবে বের করবো, যে x নটের জায়গায় যেহেতু 2 ধরছি, তো 2 ধরার কারণে এই যে এখানে কিন্তু লক্ষ্য করো যে আমি 2 জন্য মান পাইছি, f অফ x নটের মান পাইছি -1 এবং f প্রাইম x নটের মান পাইছি 10। 10 কিন্তু আমরা ক্যালকুলেশন করার সময় যে মানগুলো এখানে বসিয়ে x1 পাইছি, তারপরে আমরা আপডেট করছি সেগুলা, এটা কতদিন পড়াইছি, আজকে জাস্ট এমনি বলতেছি। তারপরে দেখো আমরা x2 পাইছি, x2 পরে x3, x3 পরে লাস্টে মানে আনসার হয়ে গেছে, মানে আসলে 3 বার গিয়ে মোটামুটি হয়ে যায় আর কি, 3-4 বার করলে হয়, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে তো সেই জন্য আর কি। দেন হচ্ছে পরে যাচ্ছে না কেন, হ্যাঁ আজকে আমরা এটা পড়াবো, এটা আমরা বিস্তারিতভাবে দেখবো, ঠিক আছে। এটা আমাদের আজকের পড়ানোর টপিকস, ফাইন্ড দ্য রুট, আমার মূল বের করতে হবে অফ দ্য ইকুয়েশন, একটা ইকুয়েশনের সেই মানে কীভাবে মূল বের করবো, কোন মেথড ইউজ করে, ইউজিং নিউটন র্যাফসন মেথড। নিউটন র্যাফসন মেথড ইউজ করে আমরা আমাদের এই ইকুয়েশন থেকে আমাদের রুট বের করতে হবে। তো তোমরা লক্ষ্য করো এখানে অন্যরকমভাবে আছে, ফাংশনটা কিন্তু অ্যালজেব্রিক না, এই ফাংশনটা অবভিয়াসলি হবে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। নন এলজেব্রিক বিকজ এখানে দেখো sin x আছে cos x আছে, তো স্বাভাবিকভাবে আমরা x এর জন্য যেভাবে ইজি করে ফেলি এটা কিন্তু অন্যরকম হবে। যখন sin x cos x আসে তখন কিন্তু আমরা সেটা রেডিয়ান মোডে আমাদের করতে হবে, ক্যালকুলেটরে যখন করবো রেডিয়ান মোডে করতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে দেখো এখানে x নোটের ভ্যালুটা দেওয়া আছে পাই, পাই মানে হচ্ছে 3.1416, অথবা যদি আমরা ফ্র্যাকশনে বলি 22/7 পাই এর মান। পাইটা তো কোথা থেকে আসে জানো, সার্কেল থেকে যে আসে, তো সেখানে সেই পাইটা এখানে দেওয়া আছে, যেহেতু অ্যাঙ্গেলের বিষয় তাই এখানে পায়ের মানটা দেওয়া আছে। আমার এক্স নোট ধরে নিতে হবে না, এখানে দেওয়াই আছে, এই জন্য এটা একটু ইজি আছে, আমার ওইভাবে চিন্তা করতে হবে না। আগেরটা যেরকম ক্যালকুলেটারে বের করে নিচ্ছি যে এক্স নোট করতে হবে, বাট এখানে কিন্তু এক্স নোট দেওয়া আছে, তো আমার নিউটন রেফসন মেথডের ফর্মুলা জানতে হবে। দেখো এই যে নিউটন রেফসন মেথডের ফর্মুলা, ফার্স্ট এটার ফর্মুলা হবে, ফার্স্ট ফর্মুলাটা কি, x1 = x নট মাইনাস f অফ x নট f প্রাইম x নট। লক্ষ্য করে তোমরা খুব ভালোভাবে, আমার যা লাগবে x নটের মানটা জানতে হবে, f অফ x নটের মান জানতে হবে, f প্রাইম x নটের মান জানতে হবে। যাই হোক, আচ্ছা তোমরা কি বজ্রপাতের শব্দ শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায়। ভালোভাবে শুনতে পাই, আমি তো ইয়ারফোন ইউজ করতেছি, তারপরে ওই অবস্থা, মানে এত জোরে সাউন্ড হয়েছে যে সবাই লাফায় উঠছে। আচ্ছা যাই হোক, দেখো আমি এখানে যা বলছিলাম, কি বলছিলাম নিজে তো ভুলে যাচ্ছি, এক্স নটের ফর্মুলাটা বলতেছি। তোমরা এখানে লক্ষ্য করো যে এই ফর্মুলাতে এইখানে যদি এক্স এর মানটা বের করতে চাও তোমার তিনটা ভ্যালু লাগবে, সেটা হচ্ছে এক্স নট, এফ অফ এক্স নট, এফ প্রাইম এক্স নট। আবার বলতেছি এফ অফ এক্স নট হচ্ছে একটা ফাংশন, সেই ফাংশনে এক্স নট বসাতে হবে, আর এফ অফ এক্স এফ প্রাইম এক্স নট মানে হচ্ছে আমার ওই ফাংশনের একবার ডেরিভেটিভ করবো, একবার ডেরিভেটিভ করলে যে মানটা আসবে সেখানে এক্স নট বসায় যে ভ্যালু পাবো সেটা ফাংশনের ভ্যালু অফ ডেরিভেটিভ ফর্মে। তো আমরা এই তিনটা মানের জন্য উপরে দেখো আমরা একটা ক্যালকুলেশন করেছি, সেটাই সেভাবে করবো। এই যে আমাদের কি দেওয়া আছে, গিভেন দ্যাট এফ অফ এক্স, এটা আমাদের দেওয়া আছে। এখন আসি এটাকে আমার একবার ডেরিভেটিভ করতে হবে, তো ডেরিভেটিভ কিভাবে করে, এখানে দেখো ফার্স্ট টার্মটা যদি আমরা ডেরিভেটিভ করি, তোমাদের ইউ ভি যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা জানতে হবে, ডেরিভেটিভের ইউভির ফর্মুলাটা জানতে হবে। ধরো সে কেন এটা আমরা বুঝবো, এখানে এক্স আছে দুইটা, এ এক্স আবার সাইন এর পরে অ্যাঙ্গেল হিসেবে এক্স ইউজ করা হয়েছে, তো এক্স যেহেতু দুইটা আছে ডাবল ভেরিয়েবল, সেই ক্ষেত্রে তুমি কিন্তু এটাকে সরাসরি ডিফারেন্সিয়েশন করতে পারবে না, ইউভি মেথডে তোমার এটাকে সলভ করতে হবে। তাহলে ইউভির ফর্মুলাটা কি ছিল, যে তোমার ইউকে রেখে ভিকে ডেরিভেটিভ করবে একবার, প্লাস ভিকে রেখে ইউকে ডেরিভেটিভ করবে, এরকম ছিল না? তখন দুইটা ইউভি ছিল গুণাকারে, মনে আছে কি কারো? জি স্যার, মনে আছে স্যার। আচ্ছা যাই হোক, স্মরণকালে সেরা বজ্রপাত হচ্ছে, মানে সব মানে প্রবলেম হচ্ছে। দেখো কি জানি বলতেছিলাম, স্যার আপনি মাঝামাঝি চলে আসেন। হ্যাঁ এখানে দেখো ফাংশন দেওয়া আছে না স্যার, আমার সিলেবাস কমপ্লিট করতে হবে, তো আমি আইডিয়াল ক্লাস নিতে পারবো।
আচ্ছা আচ্ছা, এখানে তোমরা দেখো f of x equal to এটা দেওয়া আছে আর এটাকে ডেরিভেটিভ করবে। এখন তোমরা আমাকে রেসপন্স করো যে ডেরিভেটিভের যে ফর্মুলাটা x sin x, এটাকে ডেরিভেটিভ করলে এরকম দুইটা টার্ম হবে। তোমরা কি ইউভির ফর্মুলাটা জানো? জি স্যার, জানি স্যার। তো যদি জেনে থাকো তাহলে আমি সরাসরি এখানে তো সরাসরি করা, তোমাদের ইউভি ফর্মুলা মানে একটা সিম্পল ফর্মুলা, তো সেটা মানে এমনি দেখে দেখে করা যায়। তো দেখো আমি তাহলে নিয়ম কি, দুইটা ভেরিয়েবল যখন থাকবে একটাকে রেখে আরেকটাকে ডেরিভেটিভ করতে হয়। তাহলে x কে রেখে দিলাম, sin x রে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে বলো? sin x কে যদি ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে কি হবে বলো? স্যার cos x। cos x, তারপরে প্লাস, তারপরে sin x কে রেখে দিব, x কে ডেরিভেটিভ করব। x কে যদি আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে ডেরিভেটিভ কি আসবে? অন্তত সব কত হবে? অবশ্যই 1 আসবে। তাহলে এখানে হবে sin x। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? শোনো, sin x ডট 1 আসবে। তো সেই ক্ষেত্রে আমরা একবারে যেহেতু করে নিয়েছি শুধু sin x ইউজ করছি, আমি আবার বলতেছি x কে রেখে দিয়ে sin কে ডেরিভেটিভ করলাম cos x প্লাস, এবার sin কে রেখে দিব, x কে ডেরিভেটিভ করব, যেহেতু u এর ফর্মুলা x কে ডেরিভেটিভ করলে আমরা পাবো 1। তো সেই ক্ষেত্রে sin x ডট 1, তাহলে আমরা এই দুটো টার্ম পাবো। দেন হচ্ছে cos x, এটা কিন্তু সিঙ্গেল ভেরিয়েবল, তোমরা ভালো করে দেখো। হ্যাঁ, cos x দেখতে পাচ্ছ, cos x যদি আমরা ডেরিভেটিভ করি মাইনাস sin x হবে, কারণ হচ্ছে cos x এর মাইনাস sin x হবে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি। তোমরা এই ফর্মুলাগুলো দেখে নিবা সরাসরি, এটা তো ফর্মুলা, ঠিক আছে? কোনো ধরনের এরকম না যে cos এর সাথে অ্যাঙ্গেলটা অনেক কঠিন আকারে আছে, বিষয়টা এরকম না, সরাসরি x আছে। তো আমি ফর্মুলা ইউজ করলাম, cos x কে ডেরিভেটিভ করলে মাইনাস sin x, তাহলে আমরা ডেরিভেটিভ একবার করলে এই ফর্মটা পাচ্ছি, x cos x প্লাস sin x মাইনাস sin x। এখন দেখো sin x কাটাকাটি, যেহেতু অপোজিট প্লাস মাইনাস, তো আমরা এটা ক্যান্সেল করে দিলাম। প্লাস মাইনাস কেটে গেল স্যার। হ্যাঁ হ্যাঁ, মোকাবেলা জোড়া, মানে মোকাবেলা করছে অপোজিট এবং কাটাকাটি। হ্যাঁ, প্লাস মাইনাস কেটে গেল। সে আমরা লাস্ট ফাইনালি যেটা পাচ্ছি ডেরিভেটিভ, সেটা হচ্ছে x ডেরিভেটিভ সমান ইকুয়াল x cos x, ঠিক আছে? জি তো স্যার। ফাংশনটা ছিল দুইটা টার্মের এবং ফার্স্ট ডেরিভেটিভ হয়ে গেছে একটা টার্ম x cos x। এবার লক্ষ্য করো, গতদিন আমরা যেহেতু রুলসটা এটা বলে দিচ্ছি যে n = 0 ধরতে হয়, তারপরে একটা x নট কল্পনা করতে হয়। তো এখানে n = 0 প্রিভিয়াস ভাবে বুঝালাম, সেটা ফার্স্ট স্টেপ যেহেতু সেটা আমি বুঝাইছি। দেখো 10 মিনিট পরে কিন্তু টাইম শেষ হয়ে যাবে, ঠিক আছে? 10 মিনিট পর টাইম শেষ হয়ে যাবে। আমি দেখি 10 মিনিটে স্যার যে কোনো সময় স্যার কারেন্টটা চলে যাইতে পারে স্যার, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়েন স্যার। অ্যাটেন্ডেন্সটা তো শেয়ার আছে না, আমি প্রতিদিন নিয়ে নিচ্ছি স্যার, নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। n = 0 x not equal to দেওয়া আছে। এখন তোমরা একটা স্টেপ বোঝার চেষ্টা করো, তাহলে আমি আশা করি পরেরগুলো তুমি নিজের মতো করে পাবে। তো আমি কি করব, এখানে দেখো যে মানটা বসাইছি যে 3.1416 হচ্ছে x নট এর মান, তাহলে আমার কি এই ফাংশনে বসাতে হবে, x এর জায়গায় কি বসাবো? 3.1416, ঠিক আছে? 3.1416 হ্যাঁ, তারপরে sin x আছে না, দেখো sin x এর জায়গায় কিন্তু 180 ডিগ্রি বসেছে, ঠিক আছে? এটা আমি বুঝাবো কেন 180 ডিগ্রি। তারপরে দেখো প্লাস স্যার, এটা 180 ডিগ্রি কিভাবে হলো? সেটা বুঝাবো, ধরে নাও যে এখানে 180 ডিগ্রি বসাইছি, আগে এটা বুঝো। তারপর হচ্ছে প্লাস cos 180 ডিগ্রি, কারণ x এর মান 180 ডিগ্রি। এখন আমরা বলছি যে 3.1416 এটা হচ্ছে রেডিয়ানে আছে, 3.1416 এটা কিসে আছে? রেডিয়ানে। রেডিয়ানে আছে। রেডিয়ানটাকে ডিগ্রিতে নিতে হবে, তো আমার জানতে হবে রেডিয়ান এবং ডিগ্রির ভিতরে রিলেশনটা কি, সম্পর্কটা কি। হ্যাঁ স্যার। যে ধরো সম্পর্কটা আমি একবারে লিখে দিছি, আমরা জানি 1 রেডিয়ান সমান 180/π। আবারও বলতেছি, এসি দ্বারা রেডিয়ান বোঝাচ্ছি, ঠিক আছে? 1 রেডিয়ান ইকুয়াল টু 180/π, এটা আমরা জানি রিলেশন। 1 রেডিয়ান সমান 180/π, অথবা উল্টা করে বলতে পারো 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, যেভাবেই বলো, ঠিক আছে? উল্টা একটা রেসিপ্রোকাল। তাহলে আমরা এখান থেকে মুখস্থ করে নিলাম যে 1 রেডিয়ান সমান 180/π। তাহলে এই 3.1416 রেডিয়ান সমান কত হবে? তোমরা মানে পড়ানো ঐকিক নিয়মে 1 এর জন্য এত হলে 10 এর জন্য কত হবে, এটা গুণ করতে হয় ঐকিক নিয়মে। আমরা কিন্তু পড়ে আসছি ঐকিক নিয়মে ছোট সময়, যে 1 এর জন্য যদি এত হয় তাহলে 3.1416 এর জন্য কত হবে? অবশ্যই সেটা গুণ করতে হবে, বেশি হলে গুণ, কম হলে ভাগ, ছোট সময় পড়ি নাই আমরা? জি স্যার। দেখো 1 এর চেয়ে 3.1416 কিন্তু বেশি হলে গুণ, তাহলে আমরা গুণ করব কিভাবে? দেখো 180/π গুণন পাই, 3.1416 মানে হচ্ছে কিন্তু পাই, তাহলে সরাসরি আমি এখানে পাই দিছি, পাই কাটাকাটি থাকতেছে 180 ডিগ্রি, ঠিক আছে? লক্ষ্য করো তোমরা, তাহলে আমরা কিন্তু 3.1416
রেডিয়ান সমান সমান পাচ্ছি ডিগ্রিতে পাচ্ছি 180 ডিগ্রি। পাইকে যদি আমরা রেডিয়ান করি তাহলে আমরা ডিগ্রিতে কনভার্ট করলে সেটা 180 ডিগ্রি পাই। এটা কি তোমরা বুঝতে পারছো কিভাবে 180 ডিগ্রি পাইছি? ভাই তোমরা কেউ দু একজন রেসপন্স করো তাহলে আমি বুঝতে পারবো। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো একজন বুঝতে পারছে। তোমার রোল কত? 15? স্যার 15। আচ্ছা, তাহলে এখানে এই মানটাই আমরা এখানে বসায় দেখো, আমরা তখন ক্যালকুলেটরে খুব দ্রুত করে ফেলবো, -1 পাবো। তাহলে আমরা কি পেলাম? f of x naught এর মান কিন্তু -1 পেয়ে গেছি। এখন আমার প্রয়োজন f prime x naught। তো এজ ইউজুয়াল আগের মতো f prime মানে কি x cos x আমরা বের করছি ডেরিভেটিভ করে। এখন x এর জায়গায় বসাবো 3.1416। এখন আমরা তোমরা অনেকে ভুল করে ওই x এর জায়গায় 180 ডিগ্রি বসায় ফেলবা, তাহলে এটা ভুল হবে। কারণ হচ্ছে x কিন্তু এখানে অ্যাঙ্গেল বোঝাচ্ছে না, তোমরা বুঝতে পারতেছো? x কিন্তু অ্যাঙ্গেল বোঝাচ্ছে না, সে একটা ভ্যালু ডিপেন্ড করতেছে। বাট cos x যখন বুঝাবো তখন cos এর একটা অনুপাত বোঝাবে, মানে একটা অ্যাঙ্গেল মানে x কোণে আনত আছে, সেটা হচ্ছে cos x। তো সেটা কি কোণে আছে? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেই জন্য আমরা এখানে 180 ডিগ্রি বসাবো। আমরা ভুল করে অনেকে দেখা যায় স্যার বলছে x, তখন এই x এর জায়গায় যেহেতু 180 বসবে তাহলে এই পাশে কেন 180 নয়? তো এটা তো অ্যাঙ্গেল না, এটা হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে? সেটা একটা মান হচ্ছে 3.1416। সেই জন্য তোমরা এখানে 3.1416 বসাবা, অ্যাঙ্গেলে যে 180 ডিগ্রি বসাবে, ঠিক আছে? দেন তোমরা ক্যালকুলেশন করে দেখি মেসেঞ্জারে আবার অনেকে নক করতেছে, হয়তো কিছু বলছে কিনা আমি দেখি। না, ঠিক আছে, কিছু বলেনি, ঠিক আছে। তো সেভাবে আমরা মান পাবো। তাহলে দেখো আমরা f of x naught এর মান পেলাম -1, f prime x naught এর মান পেলাম -3.1416। এখন আমরা এটা কি করব? এটা আমাদের এই গান বাজাচ্ছে কি? আচ্ছা, দেখো এই যে ফার্স্ট ইটারেটিভ, আমরা ফর্মুলা কি জানি? এটা তো আমরা জেনারেল হ্যাঁ ফর্মুলা, স্যার। বাট আমরা জেনারেল ফর্মুলা এটা জানি আমরা। সেটাকে যদি আমরা x1 এর জন্য কনভার্ট করতে চাই তাহলে x1 সমান সমান x naught মাইনাস ওই ফাংশনের মানে ফাংশনটা এবং তার ফাংশনের ডেরিভেটিভ নিচে। তো দেখো এখন আমরা খুব মান কিন্তু আমরা সব জানি। আমরা কি করব? x naught এর মান বসাইছি, x naught এর যে ফাংশনাল ভ্যালু x naught এর জন্য সেটা বসালে -1, দেন আমরা f prime x naught এর মান বসাইছি, তারপর মাইনাস এর যে প্লাস হয়ে গেল। এটা এই ভ্যালু থেকে এই ফ্র্যাকশনটা বিয়োগ করতে হবে, আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2.8233। ঠিক আছে, 4টা ডিজিট রাখা হয়েছে, তোমরা ইচ্ছা করলে আরো বেশি ডিজিট রাখতে পারো, সেক্ষেত্রে একটু রাখবা, তাহলে কারেক্ট হবে বেশি। আচ্ছা, এখন তোমরা বলো, আমি যে ফার্স্ট ইটারেটিভ তোমাদেরকে বুঝাইলাম, তোমাদের কি কারো কোনো সমস্যা আছে এখানে? যে স্যার ফার্স্ট ইটারেটিভ কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমি ভালোভাবে বুঝি নাই। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। জি জি স্যার। স্যার। চাইছিলাম, একটাই তো হারিয়ে ফেললাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা সেকেন্ড ইটারেটিভে যাবো। সেকেন্ড ইটারেটিভ কি? এখান থেকে, এই যে এখান থেকে লক্ষ্য করো, সেকেন্ড ইটারেটিভে যখন যাব তখন আমার x2 মান বের করতে হবে। x2 মান বের করতে হলে আমার x1 জানতে হবে। তো x1 আমরা কিভাবে জানবো? প্রিভিয়াস x1 এর মানটা কিন্তু আমরা পাইছি 2.82 হ্যাঁ না হ্যাঁ 3. 3. হ্যাঁ হ্যাঁ 3 স্যার। হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। তখন এই ভ্যালুটা আমার x1 হিসেবে ধরবো। ধরার পর আমরা কি করব? এটা যেহেতু 2 নাম্বার স্টেপ, n = 1 হবে, 0 থেকে শুরু হয়েছে স্টেপগুলো, ঠিক আছে? তো n 1 হবে। তখন আমরা কি করব? আগের মতো সেম, ওই যে আগের মতো আমার কি করতে হবে? এই x1 এর জন্য আমার ডিগ্রি বের করতে হবে। x1 তো রেডিয়ানে আছে, তো x1 এটা টেকনিকটা আমি শিখিয়ে দিচ্ছি। অলওয়েজ তোমরা 180/π লিখবা। পাই মানে 3.1416। সেই ফ্র্যাকশনের সাথে যার রেডিয়ান বের করবে তাকে মাল্টিপ্লাই করবা। মাল্টিপ্লাই করলে সেটা ডিগ্রিতে অটো কনভার্ট হয়ে যাবে। তোমরা কি বুঝতে পারছো? তোমাদের সাইড নোট করার কোনো প্রয়োজন নাই। তোমরা π/180 সাথে এই যার রেডিয়ান বের করবা তার সেটা গুণ করবা। গুণ করলে যে রেজাল্ট আসবে সেটা অটো ডিগ্রিতে চলে যাবে। কারণ ওই কিক নামে তো আমরা একবার করছি, পরে তো আমরা রিলেশনটা জানি, আমাদের তো বারবার করার প্রয়োজন নাই। তো তোমরা বিষয়টা বুঝতে পারছো যে π/180, সরি 180/π, পাই মানে 3.1416। দেখো 2 পয়েন্টের রেজাল্ট গুণ করে দিয়েছি, আমরা কি পেলাম? x1 পেয়ে গেলাম। তো তারপরে সেই x1 এর জন্য আমরা ভ্যালু বের করব আগের মতো। এখন তোমাদের তো বিস্তারিত বারবার সাইন কস লিখি নাই, ওই যে ওই ইকুয়েশনে বসাতে হবে। ইকুয়েশনটা কি তোমরা তো অবশ্যই বুঝছো, যে এটা x1 এর মান সাইন, তারপরে অ্যাঙ্গেল, তারপরে cos, তারপরে অ্যাঙ্গেল, আমরা তখন পেয়ে যাবো f of x1। এখন আমাদের f of x1 পাওয়ার পর আমাদের তোমাদের ইন্টিগ্রেশন, সরি ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। ফার্স্ট ডেরিভেটিভ ওই যে আমরা তো মান জানি, এরকম করে করে তখন x2 সমান সমান এই মানটা বসাবো। দেখো আর 2 মিনিট আছে, তো x2 মানটা বসালে আমরা x2 ভ্যালু পাবো, আবার x2 আপডেট হবে,
তো এক্সট্রা আপডেট কিভাবে হয়, এই যে তোমার দরকার হচ্ছে যে রেডিয়ান, তোমরা এগুলো ভুল করবে যে রেডিয়ানের এই জায়গায় ভুল করবে, তো এটা তো আমি বলে নিছি 1 ডিগ্রি সমান সমান আমরা জানি, তাহলে এই 2.7986 এর জন্য কত ডিগ্রি হবে, জাস্ট 180/π এর সাথে এটা গুণ করলে ডিগ্রিতে চলে আসবে। তো সেটার জন্য আবার দেখো এই যে x2 সিলেক্ট করবো, এটা x2 n2 করে আমরা সেই মানগুলো আবার বের করে নিব, যে f of x2 মান বের করবো, f of x2 মান বের করে আবার বসাবো, তখন আমরা পাবো x3, মেবি 3বারই করা হয়েছে এটা, দেখো এই যে 3বার করা হয়েছে, ও না 3বার না, হ্যাঁ 3বারই করা হয়েছে, 3বার করে 4বার করছে, টোটাল 4বার মানে x4, টোটাল 4বার মান বের করছে। এখন এরকম করে 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 আমরা কিন্তু x4 সমান সমান পেয়েছি লাস্টে 2.798, মানে তার পূর্বেরটা ছিল মানে একটু একটু আপডেট হয়, এটা দেখো মনে রাখো x4টা হচ্ছে 2.798 আর এখানে হচ্ছে 2.7985, দেখো খুবই কাছাকাছি, লাস্টে 85 আর এখানে হচ্ছে 80 বা একটা কিছু হবে, মানে কাছাকাছি 3 ঘর রাখা হয়েছে এখানে। তো এখন হচ্ছে এইভাবে ইটারেটিভ করে করে তোমরা পরীক্ষার হলে যেটুকু সময় পাবা সেই অনুযায়ী আর কি যতবার করতে পারো আর কি। স্ট্যান্ডার্ড হচ্ছে 3বার করলে খুব ভালো হয় আর কি, 2বার 3বার করলেই না, এখানে 4বার করা, ঠিক আছে। এখন তোমরা এই মেথডটা বুঝতে পারছো, এটা আগের চেয়ে মানে কি ডিফারেন্স হচ্ছে অ্যাঙ্গেলের কারণে, এখানে অ্যাঙ্গেলটা আমরা ডিগ্রিতে কনভার্ট করে নিচ্ছি, রেডিয়ানে আছে ডিগ্রিতে কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে। তোমরা বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। কোনো সমস্যা নাই, আমি অন্য মেথডে চলে যাবো, আর কোনো সমস্যা নাই। তাহলে আমি মিটিং এন্ড করে দিচ্ছি, এন্ড করে দিয়ে অ্যানাদার একটা মেথড আমি একটু দেখাবো আজকে, আর স্টপ করে দিচ্ছি, আবার তোমরা সবাই জয়েন করো, কেমন? ওকে স্যার, ঠিক আছে, আবার জয়েন করুন। ঠিক আছে।